আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো কম্পোজিশন অফ রিলেশন। কম্পোজিশন অফ রিলেশনটা আমাদের জানা খুবই দরকার। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি ডেফিনেশনে। ডেফিনেশনটা কি বলছে আমাকে, যে লেট রো বি দ্য রিলেশন বিটুইন টু সেট এ অ্যান্ড বি। আমরা সঙ্গে সঙ্গে এক্সাম্পলটা নিয়ে পড়বো, দিলে ক্লিয়ার হবে। দেখো এখানে এ আর বি এই দুটো সেটের মধ্যে এই রো যে রিলেশনটা আছে, এই রিলেশনটা ডিফাইন করা আছে। তাহলে যদি পিকচার রাখি কি হচ্ছে না, এটা একটা আমার এ সেট, এটা একটা আমার হচ্ছে বি সেট। তাহলে এটা এ, এটা বি। এ সেটে কি আছে 2 3 5 আর 6, বি সেটে কি আছে 8 10 13 আর 20। এই এ এবং বি এর মধ্যে রো রিলেশনে আছে। এবারে বলছে দেখো সিগমা বি দা রিলেশন বিটুইন কার মধ্যে, বি এন্ড সি। তাহলে বি আর সি এই দুটোর মধ্যে কি আছে, সিগমা আছে। তাহলে বি সেট আছে, তাহলে আমি একটা সি সেট নিচ্ছি। এই সি সেটটা দেখো কি আছে, এ বি সি আর হচ্ছে ডি। এবারে দেখো রিলেশনগুলো আমি কিভাবে ডিফাইন করেছি, দেখো রো রিলেশনটা ডিফাইন করেছি 2 8 এ গেছে, তাহলে 2 8, 2 10 এ গেছে, 2 10, 3 10 এ গেছে, 3 10, 5 10 এ গেছে, 5 10, 6 20 তে গেছে, 6 20। এবারে সিগমা যে রিলেশনটা ডিফাইন করেছি 8 বি তে গেছে, 8 সি তে গেছে, 10 এ তে গেছে, 13 ডি তে গেছে, 20 সি তে গেছে। এবার দেখো এই রিলেশনটা কি আছে না, এই রিলেশনটা আছে সিগমা রিলেশন। এবারে আমরা করব কি না, সিগমা কম্পোজিশন রো। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যখন দুটো রিলেশনের কম্পোজিশন করব সবসময় পরেরটা কম্পোজিশন আগেরটা, এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমরা রো কম্পোজিশন সিগমা করতে পারবো না, এখানে হবে সিগমা কম্পোজিশন রো। এটা সবসময় মনে রাখবে, এটা হবে সিগমা কম্পোজিশন রো, পরেরটা কম্পোজিশন আগেরটা। তাহলে এটা যখন করব কি বলছে দেখো স্ট্রাকচারটা, তাহলে রোতে প্রথমে কি আছে দেখবো না, রোতে আছে দেখো 2 8। আচ্ছা সিগমাতে কি আছে আমাদের না, সিগমাতে আছে দেখো 8 বি। আচ্ছা এখানে দেখো 2 কততে গেছে না, 2 8 এ গেছে। আচ্ছা 8 শেষ হয়েছে, তাহলে 8 দিয়ে শুরু দুটো অপশন আছে, একটা আছে 8 বি, একটা আছে 8 সি। সেটা কিসে আছে, সিগমাতে। তাহলে দেখো 8 বি আর 8 সি, তার মানে এখানে আমি দুটো অপশন পাচ্ছি। কি কি না, 2 কততে যেতে পারে, বি তেও যেতে পারে, 2 সি তেও যেতে পারে। দেখো 2 এখান থেকে ডাইরেক্ট বি তেও যেতে পারে, 2 সি তেও যেতে পারে। কেন, কারণ দেখো 2 এখানে 8 এ ছিল, 8 বি তে যাচ্ছে, তার মানে এখানে লিখতে পারি 2, বি। আবার দেখো 2 8 এ যাচ্ছে, এই 8 যদি চলে যায় তাহলে দেখো 2 সি তে যাচ্ছে, দেখো 2 সি তে যাচ্ছে। এরপরে আসছি দেখো 2 10 এ গেছে, তাহলে 10 দিয়ে কি আছে, এখানে একটাই অপশন খোলা আছে, এ তে গেছে। এখানে দেখো 2 কততে গেছে 10 এ, এখানে 10 গেছে এ তে, তাহলে 10 10 যদি বাদ দিয়ে দিই কত চলে যাচ্ছে 2 এ তে, তাহলে হয়ে যাবে দেখো 2 এ। এরপরে আসছি দেখো 3 10 এ গেছে, 10 দিয়ে কি আছে এ আছে, তাহলে 3 কত যাবে এ তে যাবে, তাহলে হয়ে যাচ্ছে দেখো 3 এ। এরপরে আসছি দেখো, তাহলে এখানে যদি আমি করি 3 কততে যাচ্ছে ডাইরেক্ট এ তে। এরপরে আছে দেখো 5 10 এ যাচ্ছে, তাহলে এখানে 10 কততে যাচ্ছে 10 এ তে যাচ্ছে, তাহলে 5 কততে যাবে এ তে যাবে, 5 এ। তাহলে 5 ও কততে যাচ্ছে এ তে যাচ্ছে। আচ্ছা এবারে দেখো 6 20 তে যাচ্ছে, 20 কততে যাচ্ছে সি তে যাচ্ছে, তাহলে 6 ডাইরেক্ট কততে চলে যাবে সি তে, তার মানে হয়ে যাবে দেখো 6 সি। তাহলে এটা পেলাম আমরা কি, সিগমা কম্পোজিশন রো। এটাই হচ্ছে আমাদের কম্পোজিশন টেবিল। এবারে তোমাদেরকে আরো একটা আমি দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আরো একটা আমি তোমাদেরকে एग्जांपल দেখাচ্ছি। আচ্ছা দেখো তোমাদের সামনে আরো একটা एग्जांपल আনছি, রো। রো একটা আমি রিলেশন নিয়েছি, একটা ডিফাইন করেছি, আমি তোমাকে দেখাবো রো রিলেশন রো। তাই দুটো রিলেশন রো কে একই লিখেছি। তাহলে দেখো আমি এটাকে ডিসকাস করছি। দেখো রো এর ফার্স্ট এলিমেন্ট কি আছে এ, তাহলে দেখো এ তে গেছে, তাহলে এ দিয়ে স্টার্টিং এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে এখানে দুটো অপশন খোলা আছে। তার মানে এ তে যাবে একটা আর এ বি তে যাবে একটা। কারণ দেখো যখন আমি এটার সাথে এটা নেবো, এই বাদ চলে গেল, এ পড়ে থাকলো। যখন আমি এটার সঙ্গে এটা নেবো, এই বাদ চলে গেল, এ আর বি পড়ে থাকলো, তাহলে এ বি বি হলো। এরপরে আসছে আমি দ্বিতীয় এলিমেন্ট এনে ডিসকাস করতে, কি আছে বিসি। তাহলে বিসি যদি থাকে, এখানে দেখো সি দিয়ে কে আছে, সি দিয়ে শুধু একটাই আছে, কে আছে সিসি। তাহলে বি যদি সি তে যায়, সি তে গেছে, তাহলে বি কততে যাবে সি তে যাবে, তাহলে বি সি, তাহলে বি সি হয়ে গেল। এরপরে আসছি বি এ দিয়ে, দেখো এখানে বি এ দিয়ে আছে, তাহলে এ দিয়ে কে আছে, এখানে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে বি এ তে গেছে বলছে, এ তে গেছে, তাহলে বি কততে যাবে এ তে যাবে। তাহলে দেখো আমি লিখতেছি বি এ।
আবার দেখো বি এ তে গেছে, এ বি তে গেছে, তাহলে বি কততে যাবে, বি তে, তাহলে আবার একটা হয়ে যাচ্ছে দেখো বি কমা বি। আচ্ছা এরপরে আসছি দেখো সি সি তে, দেখো সি সি তে যেটা গেছে লাস্ট কে আছে সি, সি দিয়ে কতগুলো স্টার্টিং আছে এখানে একটাই আছে সি, সি তে গেছে, তাহলে কি হয়ে যাবে সি সি তে গেছে। এরপরে আসছি দেখো এ বি, এ বি তে গেছে, বি দিয়ে কে কে আছে না বি দিয়ে আছে দেখো এখানে এটা একটা আছে এটা একটা আছে, তাহলে দেখো এ বি তে গেছে বি সি তে যাবে, তাহলে কত যাবে এ সি তে যাবে, তাহলে হয়ে যাবে দেখো আবার এ সি তে যাবে। আবার দেখো এ বি তে গেছে বি এ তে গেছে, তাহলে এ এ তে যাবে, যেহেতু একবার লেখা হয়ে গেছে আমি আর লিখছি না। এবারে দেখো এ সি, তাহলে এ আবার কততে গেছে সি তে গেছে, তাহলে সি দিয়ে কটা আছে একটাই আছে, সি সি তে গেছে, তাহলে কি হবে এ সি তে যাবে, সেটাও দেখো লেখা হয়ে গেছে তাই আর লিখছি না। তাহলে আমি দেখো রো কম্পোজিশন রো কতগুলো পেলাম না এই এলিমেন্ট গুলো পেলাম। তাহলে কম্পোজিশনটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এই কম্পোজিশন এমন একটা জিনিস রিলেশনের ক্ষেত্রে এটার সাহায্যে আমরা অবশ্যই কোনো একটা রিলেশন ট্রানজিটিভ নাকি সেই রিলেশনটা চেক করতে পারবো। তাই এখানে দুটো एग्जांपल যাতে একসঙ্গে হয় সেটা দেখালাম। সাপোজ তোমাকে বললো এই রিলেশনটা ট্রানজিটিভ নাকি আমি চেক করব, তাহলে ট্রানজিটিভ চেক করার জন্য কি কি করতে হবে না রো রো কম্পোজিশন রো বার করব, যেটা পাবো সেটা যদি সাবসেট অফ কি বললাম সাবসেট অফ রো হয় তাহলে সেটা অবশ্যই ট্রানজিটিভ রিলেশন হবে। এখানে দেখো রো কম্পোজিশন রো নট সাবসেট অফ রো হচ্ছে, কারণ এখানে দেখো এই বি বি এলিমেন্টটা এক্সট্রা চলে আসছে যেটা রোতে নেই, তাহলে এই রো যে রিলেশনটা এটা কখনো ট্রানজিটিভ রিলেশন হবে না। তাই কম্পোজিশন রিলেশন জানাটা খুবই দরকার। এটাই ছিল কম্পোজিশন রিলেশন।